সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 21শে জুন রবিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দীর্ঘদিন চুপচাপ বসে থাকা শেয়ার দুটি এবার বিশেষ চমক দেখাতে যাচ্ছে। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, এই দুটো শেয়ার কিন্তু দীর্ঘদিন চুপচাপ বসে থাকা বলতে বোঝানো হয়েছে যে দীর্ঘদিন শেয়ারটি কিন্তু দাম বাড়ে নাই। এ দুটো শেয়ার দীর্ঘদিন দাম বাড়ে নাই, রিসেন্টলি আমরা 2-3 দিন ধরে শেয়ারগুলোর অবস্থান ভালো হতে দেখেছি। তো বন্ধুরা, আমরা স্বাভাবিকভাবে এটা দেখি, যখন কোনো শেয়ার দীর্ঘদিন একই লেভেলে উঠানামা করে লেনদেন হয়, অনেক দিন কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়, তখন কিন্তু সেই শেয়ারটির প্রতি অ্যাকুমুলেশন পার্টি বা স্মার্ট বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা বটমে শেয়ার কিনে তাদের কিন্তু নজরে আসে। ঠিক এই দুটো শেয়ার সেই রকমই নজরে এসেছে এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রেন্ড অনুযায়ী, বাজারের পরিবেশ অনুযায়ী, চলমান প্রক্রিয়া অনুযায়ী এই দুটো শেয়ারে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে স্মার্ট বিনিয়োগকারীদের নজর চলে এসেছে। তো বন্ধুরা, আমি আজকে তেমন দুটো শেয়ার আপনাদের সামনে তুলে ধরব, যে দুটো শেয়ার কিন্তু অলরেডি আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, তাই আমি আপনাদের সামনে আজকে সেই দুটো শেয়ারই আবার মনে করে দিতে চাই, যদিও এই দুটো শেয়ার আমি সমষ্টিগতভাবে ইতিপূর্বে আলোচনা করেছিলাম। তো আজকে আমি পার্টিকুলারলি দুটো শেয়ার আলোচনা করতে চাই, যার প্রথম শেয়ারটি হলো রবি। বন্ধুরা, এটি গত দিনই আপনাদের সামনে আলোচনা করেছিলাম। দেখুন, 83,18,418টি 88 ভলিউমে 27 কোটি 36 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 10 পয়সা বেড়ে 32 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। রবি যদিও বলা যায় এটা বিশাল একটা অ্যামাউন্টের শেয়ার, 523 কোটি 79 লাখ টোটাল শেয়ার, ব্যাপক শেয়ার, কিন্তু পাবলিকের কাছে 36 কোটি এবং ইনস্টিটিউটের কাছে 15 কোটি শেয়ার। ফান্ডামেন্টাল রেশিও হিসেবে একেবারে পারফেক্ট শেয়ার। 13 টাকা 78 পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু, 18.069 তাদের পি রেশিও, 1 টাকা 76 ইপিএস এবং বর্তমানে রাইজিং পজিশনে থাকা এই রবি শেয়ারটি টেলিকমিউনিকেশন সেক্টরের একটি স্ট্রং ফান্ডামেন্টাল ভিত্তি হিসেবে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমরা ইনস্টিটিউট কোটায় সামান্য কিছুটা এবার বাই হতে দেখেছি। দেখুন, এটা যে এভারেজ প্রাইস 300 দিনে 29 টাকা 40 পয়সা, সেই লেভেল থেকে মাত্র কিছুটাই ইনক্রিজ অবস্থানে আছে। ওভারঅল শেয়ারটি 30-29-30 এই লেভেলে অনেক দিন কিন্তু দীর্ঘদিন শেয়ারটি কিন্তু লেনদেন হয়েছে। তো আজকে আমরা দেখছি শেয়ারটি 30 টাকা 30 পয়সা কিন্তু হাই রেঞ্জ ছিল, তারপরে গত দিনের 32-90-কেও ক্রস করে হাই রেঞ্জ করছে। তো এখন স্বাভাবিকভাবে শেয়ারটি নতুন করে রেজিস্ট্যান্স রিসেন্ট টাইমের মধ্যে এগিয়ে যাচ্ছে। ইতিপূর্বে শেয়ারটি যে রেঞ্জগুলো ছিল সেই রেঞ্জগুলো কিন্তু ক্রস করে নতুন রেজিস্ট্যান্স তৈরি করছে। তো এখন শেয়ারটির 35 টাকা ক্রসের অপেক্ষায় থাকতে হবে। যদি 35 টাকা ক্রস করে তাহলে নতুন একটা ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। অপরদিকে শেয়ারটির কিন্তু আমরা যদি দেখি তাহলে 30 টাকা 80 পয়সা শেয়ারটির একটা নিকটবর্তী শর্ট টাইমে একটা সাপোর্ট আছে এবং ভেরি স্ট্রং সাপোর্ট হচ্ছে 29 টাকা 20 পয়সা। এটা ভেরি স্ট্রং সাপোর্ট। তো বন্ধুরা, আমরা এই রবির পর আরও একটি শেয়ার আপনাদের সামনে আমাদের যে শিরোনাম, সেই শিরোনামের আলোকে আলোচনা করব। এই শেয়ারটিও কিন্তু দীর্ঘদিন একই লেভেলে কিন্তু উঠানামা করেছে, রিসেন্টলি 2-3 দিন ধরে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে। সিমটেক্স 64,46,000 ভলিউম নিয়ে 17 কোটি 65 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আজকে ব্যাপক পরিমাণে ইনক্রিজ করেছে, 1 টাকা 50 পয়সা বেড়ে 5.70% ইনক্রিজ করেছে। এটারও মোটামুটি ইপিএস ভালো, 21.72 তার পি রেশিও, সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ হয়েছে, 22 টাকা 39 পয়সা নেট অ্যাসেট ভ্যালু, শেয়ারটির প্রাইজের কাছাকাছি, ডিভিডেন্ড রেজিস্ট্রিও 10% আছে, 7 কোটি 96 লাখ শেয়ার। টোটাল শেয়ার সংখ্যা খুব বেশি আছে তা না, 4 কোটি 84 লাখ হচ্ছে পাবলিকের কাছে আছে। ইনস্টিটিউট কোথায় কমেছে, কোর্টে ইনস্টিটিউটের কাছে মাত্র 60 লাখ শেয়ার আছে। তো দেখুন, মাত্র 60 লাখ শেয়ার কমে গেছে, যেটা পাবলিকের পোর্শনে চলে গেছে।
তো আমরা এই শেয়ারটির এভারেজ প্রাইস 300 দিনে 23 টাকা 60, সে লেভেল থেকে বেশি যদিও আছে, কিন্তু আপনারা দেখবেন 24 থেকে 25 এই রেঞ্জে, 24 থেকে 25 এই রেঞ্জে শেয়ারটি দীর্ঘদিন লেনদেন হয়েছে, দীর্ঘদিন 24 থেকে 25 দীর্ঘদিন লেনদেন হয়েছে। স্বাভাবিকভাবে শেয়ারটি স্মার্ট বা বাংলাদেশ নবীনীকারে আমি যে শিরোনাম দিয়ে আলোচনা করছি এগুলো একটা ঝোঁক আছে। তো দেখুন আজকে তার পূর্বে 26 টাকা 30 80 70 পয়সা বেড়েছিল, আজকে কিন্তু একটা ভালো পরিমাণে ইনক্রিজ করছে এবং একটা ভালো পরিমাণ শাইনও ক্রিয়েট করেছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে 30 টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি 30-এর উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়ে দেওয়া যাবে না। তারপর 34-এর ওপরে, দ্যাট মিন্স 31 টাকা এবং 35 টাকা, এই দুটো ভ্যালু কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো তাহলে শেয়ারটাও কিন্তু এই সিমটেক্স শেয়ারটি কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত প্রদত্ত বা নিশ্চিত কোনোটাই উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা, এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।